হ্যালো ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাশরুমের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে সরষের তেল দিয়ে একবারই মাশরুমটা চাপিয়ে দেবো। সরষের তেল দিয়ে গোটা সাদা জিরে দিয়ে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে মাশরুমটাকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি সেদ্ধ করি না মাশরুম, ওইভাবেই রান্না করি। আমি গরম জলে ভিজিয়ে রাখি মাশরুমটাকে। এইভাবে ভেজে নেব আলুটাকে। এবারে এই জল থেকে তুলে তুলে মাশরুমগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলু আর মাশরুম একসঙ্গে ভেজে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, লাল রঙটা হয়ে গেছে মাশরুমের। এবার আমি মাশরুমগুলোকে তুলে তুলে এর মধ্যে দিয়ে ভেজে নেব। ভেজে তারপর কিভাবে করছি পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। নেড়ে চেড়ে মাশরুমটা আলুটা ভেজে নেব ভালো করে। এই যে ভেজে নিয়েছি, দেখুন ভালো ভাজা হয়েছে। এবারে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। কি কি মশলা দিচ্ছি দেখুন। এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন বাটা, 5-6 কোয়া রসুন, 6-7টার মতো কাঁচা লঙ্কা আর 1 কোয়ার মতো আদা আছে এখানে। অতটা বেশি মশলা, খুব এটা স্পাইসি করব না, খুব বেশি মশলা দিয়ে রান্না করছি না, সিম্পলভাবে করছি, ততটাই স্বাদ। দেখুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর একটু ভেজে নেব মশলাটাকে। তারপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিলাম টক দই। টক দই দিয়ে করলে মাশরুম খেতে খুবই ভালো লাগে। দেখুন এর মধ্যে টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা সিম করে করব। নাড়াচাড়া দিয়ে গ্যাসটা সিম করে রেখে দিয়েছি। এবার এটা কালারের জন্য, দেখতে সৌন্দর্যের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে ভালো হবে কিন্তু ঝাল হবে না। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সাঁতলে নেব ভালো করে। সিম অবস্থায় করছি। দেখুন পুরো যে জলটা দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে। এইবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আধ বাটির মতো জল দিয়েছি। দেখুন হয়ে এসছে প্রায় আমার মাশরুম রেসিপিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে সবেতেই ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করবেন।